প্রধান হবে না। বাংলাদেশের মানুষ গত 5 আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা তার সকল মন্ত্রী উপমন্ত্রী সহ পালিয়ে গিয়েছে। এই বাংলায় তাদের আর কোনোদিন পুনর্বাসন হবে না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে এই গোপালগঞ্জে যারা হামলা করেছে, এই গোপালগঞ্জে যারা হামলায় মদত দিয়েছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত। আমি এই পর্যায়ে আমার কথা শেষ করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেই সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা দেশের অংশ বিশেষ যে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আমরা মনে করি এই আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে না, পর্যন্ত আওয়ামী মুক্ত হবে না, সে পর্যন্ত এই যুদ্ধ সংগ্রাম আমরা চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুগণ, তাই আসুন আজকের এই প্রোগ্রামে যারা আপনারা ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গতকাল বাংলাদেশের গোপালগঞ্জ নামক জেলা, যেই জেলা নাকি এখনো আওয়ামী মুক্ত হয়নি, জেলায় জুলাইয়ের সেই যোদ্ধারা সমাবেশ করতে গিয়েছিল। তাদের পদযাত্রা ছিল দিনভর সেই পতিত, সেই স্বৈরাচারী, সেই ফ্যাসিস্ট, সেই আওয়ামী প্রেতাত্মার দলেরা সেই জুলাই যোদ্ধাদের প্রতি দফায় দফায় হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করেছে, তারা অগ্নি সংযোগ করেছে, তারা গুলি সেখানে প্রয়োগ করেছে। তারা সেখানে জুলাই যোদ্ধাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। জুলাইয়ের যোদ্ধারা সেনাবাহিনীর হাতে পায়ে ধরে, সেনাবাহিনীর সহযোগিতায় সেখান থেকে তারা কোনো মতো বাঁচতে পেরেছিল। আমরা বলতে চাই, দিনব্যাপী ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা সেখানে জুলাইয়ের যোদ্ধাদেরকে এইভাবে নাজেহাল করলো, তাদেরকে হামলা করলো, প্রশাসন টের পেল না কেন? আমরা প্রশ্ন রাখতে চাই, দেশের মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। যারা ওই ফ্যাসিস্ট আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন, তখন যেমন ফ্যাসিবাদীদের আপনারা আশ্রয় দিয়েছিলেন, মানুষের প্রতি জুলুম করেছিলেন, আপনারা এখনো সেখানে রয়ে গেছেন এবং আপনারা এখনো স্বৈরাচারী হাসিনার পক্ষ অবলম্বন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এর পরিণতি ভালো হবে না। অবিলম্বে জুলাই যোদ্ধাদের প্রতি যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, ওই হাসিনার পাঁচটা প্রশাসন যেখানে যেখানে লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। নচেত বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে না। আজও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়, আজও মামলার আসামিরা তারা বীর দর্পে ঘুরে বেড়ায়, অথচ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়। আমরা প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমরা সবকিছু দেখছি, আমরা বুঝতে পারছি, আপনারা যদি আওয়ামী লীগের দাবিদারি বন্ধ না করেন, আপনাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা জনমতের দিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। এখন